বন্ধুরা, আমরা অনেক সময় ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতে গেলে আমাদের বাংলা লেখার প্রয়োজন পড়ে, বাট আমরা বাংলা কোনোভাবেই লিখতে পারি না। আমাদের ফন্টগুলো এলোমেলো হয়ে যায়। যেমন লিখি আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা। দেখেন, আমার ফন্টটি কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে আমি এখানে কি লিখেছি। তো এই সমস্যাটি প্রায় ভিডিও এডিটরদের কাছেই আমি দেখি, তারা এই ধরনের অভিযোগ করে থাকেন যে ক্যাপকাটে বাংলা লেখা যায় না। এটি খুবই একটি ছোট্ট একটা বিষয়। এটি আপনি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনিও খুব সহজে এই বাংলা ফন্টটাকে সুন্দর করে গুছিয়ে লিখতে পারবেন। তো জাস্ট এই বিষয়টি আপনাকে দেখানোর জন্য মূলত আজকে আমার এই ভিডিওটি। তো এই কাজটি করার জন্য আপনাকে প্রথমে আপনার ক্রোম ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে আপনার এখানে লিখবেন লিপিঘর। লিপিঘর আমার লেখাই ছিল। এখানে গিয়ে আপনি কোন ওয়েবসাইটে প্রবেশ করবেন। করার পরে দেখবেন একটু নিচে স্ক্রল করে নিচে নামলে দেখবেন ফ্রি ফন্ট নামে একটা লেখা আসবে। দেখেন এখানে ফ্রি ফন্টে ক্লিক করবো আমরা। করার পরে অ্যাডটাকে ডিলিট করে দিই। দেওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে। দেখেন আপনি এই লেখাগুলো যে ফন্টে নিতে চান, আপনি যে ফন্টেরই নিতে চান, আপনি সেই ফন্টে জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। আমার এই লেখাটি আমরা নিলাম, এটা ডাউনলোডে ক্লিক করলাম। করার পরে একটু আবার স্ক্রল করে উপরে ওঠাই, দেখেন নিচে ডাউনলোড নামে আরেকটি অপশন আছে, ওখানে ক্লিক করলে উপরোক্ত বিষয়ে আমি একমত, এখানে ওকে করে ডাউনলোডে ক্লিক করবেন। আপনার এই ফাইলটি কিন্তু লোড হয়ে যাবে। দেখেন ডাউনলোড এগেইন লেখা আসছিল, আমার মানে এর আগে একবার ডাউনলোড করা ছিল, আপনাকে দেখানোর জন্য আবার ডাউনলোড করলাম। আমরা এই ফাইলটির এখন নাম দেব একটি। আমরা ডাউনলোডে গেলে এই ফাইলটি পাবো। এই ফাইলটি মূলত আমরা ডাউনলোড করলাম। এখানে এসে আপনার রেডমি টিএক্সটি এটা ডিলিট করে দিতে হবে, ইউনিকোড এটা ডিলিট করে দিতে হবে। এটি আপনার প্রথম স্টেপ, এই কাজটি আপনাকে করতে হবে। করার পর আমরা যদি এই ফাইলটির একটি রিনেম করে দেই, ফাইলটিকে সহজে চেনার জন্য আমরা এটাকে রিনেম করে দিলাম। এটাকে আমরা রিনেম করে দিলাম। আপনার কিন্তু প্রথম স্টেপের কাজ শেষ হয়ে গেল। আপনার সেকেন্ড স্টেপে যে কাজটি করতে হবে, আবার আপনাকে গুগলে ক্রোম ব্রাউজার সফটওয়্যারটা ওপেন করে নিতে হবে। এখানে গিয়ে আপনাদের লিখতে হবে ইউনিকোড টু বিজয় কনভার্টার। এখানে ক্লিক করলাম। করার পরে প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করি। এখানে গিয়ে আপনি কি লিখতে চান, যেমন আমরা এটাই লিখি আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা। এটা লেখার পরে আপনি এখানে দেখেন ইউনিকোড থেকে বিজয়, এখানে ক্লিক করবেন। এরপরে আপনার কাছে কিন্তু এরকম একটি লেখা আসবে, নিচের এই লেখাটিকে কপি করে নেবেন। আপনি যে লেখাটি লিখতে চাবেন সেটা উপরে আপনি লিখবেন। লেখার পরে ইউনিকোড থেকে বিজয় এখানে ক্লিক করার পর যে লেখাটা আসবে নিচে সেটাকে কপি করে নিতে হবে। নেওয়ার পরে আপনি সরাসরি আপনার ক্যাপকাটে যান। দেখেন এখানে কিন্তু আমার ফন্ট অলরেডি, আমার এই ফন্টে যদি ক্লিক করি, আমাদের ক্লাসিক এই ফন্টে যদি আমরা ক্লিক করি, অ্যাড টেক্সটে যাই, যাওয়ার পরে আমরা যদি এখানে পেস্ট করে দেই, এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর আপনাকে এখন অ্যাড ফন্টে যেতে হবে। অ্যাড ফন্ট যে আপনাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। করার পর আপনি আপনার এই যে ডাউনলোডের অপশনে গিয়ে এই যে আমরা 222 নামে যে ফাইলটি লিখেছিলাম সেই ফাইলটি সিলেক্ট করলাম, করে যে কোনো একটি আপনি ক্লিক করেন, করে আপনি আবার যে কোনো একটিকে সিলেক্ট করে নিয়ে আসেন। নিয়ে আসার পরে আমরা এটি সিলেক্ট করে নিয়ে আসলাম, লি আলিনুর শিশির। এখানে যদি আমরা এখন ক্লিক করে দেই, দেখেন আমার লেখাটি কিন্তু ওখান থেকে যে ফন্টটি ডাউনলোড দিয়েছিলাম সেরকম ফন্ট হয়ে গেল।
আবার আমার আরও ফন্ট ডাউনলোড দেওয়া ছিল, সেই ফন্টগুলো সিলেক্ট করলে এরকম লেখা আসবে। আমার মানে কয়েকটা ফন্ট এর আগে ডাউনলোড করা ছিল তাই। আপনি যে লেখাটি লিখবেন এইভাবে কপি করে নিয়ে এসে আপনি এখানে বসিয়ে আপনার কাজটা কমপ্লিট করতে পারেন। তো এভাবে আপনি আপনার ক্যাপকাট সফটওয়্যারে বাংলা লেখার সমস্যাটি সমাধান করতে পারেন খুব সহজেই। ধন্যবাদ বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।